গুড মর্নিং। সকাল সকাল টিফিন চলছে, আর টিফিনে আজকে হবে হচ্ছে রুটি। এই গরমে বেশিরভাগই রুটি, পরোটা টরোটা সত্যি বলছি খেতে ভালো লাগে না, কিন্তু কি বলতো, পুরনো রুটিনে ফিরে আসার চেষ্টা করছি। দুদিন পর থেকে আবার স্কুল পাতি সব কিছু খুলে যাবে, সেই জন্য যেকে সেই টিফিন করা, রান্না করা, ওই অভ্যাসটা আনার জন্য আবার দুদিন ধরে যেকে সেই শুরু করেছি। আর তার মধ্যে আজকে যেহেতু ছুটি আছে না, খেতে একটু দেরি হবে, সেই জন্য দুই একটা গরম গরম রুটি করে দিলে পেটে অনেকক্ষণ থাকবে, আর আমি নিশ্চিন্তে রান্না করলাম। সেই হিসাবেই আজকে দুপুরের মেনুটা আছে রুটি। এখানে হচ্ছে রুটি, এখানে হচ্ছে আলুর তরকারি, আর তার সঙ্গে এই যে আম আছে, বুঝেছো? গরমকাল মানে এখন আম, আম ভাতে, আম রুটিতে, বাবারে। চলো সকালে টিফিন নিই, আলুর তরকারি, রুটি আর চচ্চড়ি। আলুর তরকারি, রুটি, চচ্চড়ি মানে আমটা কোথায় গেল? ও, আম রুটি আর আলু তরকারি। গরমে মাথা সব খারাপ হয়ে যাচ্ছে। এনারা আবার পরোটা করে শুধু দেখছি তোমার একারই লাগছে, না তোমাদেরও লাগছে। পশ্চিমবাংলাবাসীদের কারো গরম লাগছে না? তোমাদেরও গরম লাগবে। তোমাদের গরমটা কেমন লাগছে জানো? যখন গরম লাগছে তোমরা পাখার তলায় এসে বসে পড়ছো, আর আমাদের যখন গরম লাগছে আমরা গ্যাসের ধারে যাচ্ছি। প্রথমে এখানে 45 ডিগ্রি, 42 ডিগ্রি, 43 ডিগ্রি, তার মধ্যে ওখানে আবার। এটা হচ্ছে পার্থক্য তোমাদের গরম আর আমাদের গরমের মধ্যে, বুঝেছো তো? এটা হচ্ছে ব্যাপার। এমন বলছে যেন সারাদিন তুমি 100 ডিগ্রি গরমে রান্না করছো। হ্যাঁ, এই যে টিফিন হলো, এরপর দুপুরে রান্না হবে, তারপর সন্ধ্যার চা চু এসব তো লেগেই রয়েছে, আবার রাতে রান্না হবে। একটা দিন পরে এই গরমে তখন বুঝতে পারবে। ডায়লগ দিতে খুব ভালো লাগে। তা যাই হোক, চলো, এই হচ্ছে টিফিন। পরোটা বলেছিল, পরোটা হয়নি, সেই জন্যই মুখের অবস্থা এরকম, কারণ বাবুদের পরোটা ছাড়া লোচে না। সকালের টিফিন একটু আয়েস করে না হলে ভালো লাগে না। আবার এইটা খাওয়ার পরেই আবার বলবে এই গরমে এই রুটি পরোটা তা না করলেই হতো, এমনি অন্য কিছু খেয়ে নিতাম। অথচ সকালবেলা যখন জিজ্ঞেস করবো টিফিন কি হবে, তখন কিন্তু পরিষ্কার বলে দেবে আলুর তরকারি, রুটির আলুর তরকারি হচ্ছে। সেই জাবর কাটা সবজিগুলো নিয়ে চলে এসছে, কাটতে বসে পড়েছে। এই কোন কুক্ষানে এই কপালে এই আর একটা দিনটা আসে, এই শনিবার দিনটা, ঠিক আছে, নিরামিষ খেতেই হবে। জানি না কোন খাতা কলম, তুমি আমার একটা কথা বলো, কোন খাতা কলমে লেখা রয়েছে যে এই দিনটা শনিবার দিনটা নিরামিষ পালতেই হবে? কোনো খাতা কলমে লেখা নেই, তোমার ঠাকমা করে দিয়ে গেছে। তোমার ঠাকমা সেই আমল থেকে কত শনিবার নিরামিষ খাওয়া, সেই থেকে চলছে। এইগুলো মানুষের মুখে মুখেই চলছে, নিয়মে, খাতা কলমে কিছু নেই। যেটা মেনে আসা হচ্ছে, নিরামিষ দিনে নিরামিষ খেতে হবে। নিজেকে নিরামিষ দিনে সবজি খাবি না তো কি খাবি? কি হয়েছে? নিজেকে গরু গরু মনে হয়, সব শাক সুক চেবাতে চেবাতে। তোকে নিজেকে গরু মনে হয় বলেই তো আমি তোকে গরু বলি। চলো, ধর নিরামিষই খেতে হবে। নিরামিষের মধ্যে কত কিছু পড়ে জানো তুমি? মাশরুম, পনির, কত কিছু পড়ে। মাশরুম জানিস? ব্যাঙের ছাতা, ছচ্ছাক। হ্যাঁ তো হ্যাঁ, ব্যাঙের ছাতা খাবি? নোংরা। হ্যাঁ, ওগুলো আলাদা পাওয়া যায়। পনির খাবি? কত পনির খাবি? হ্যাঁ, কুত্তার পেটে ঘি হজম হয় না, আর রোজ তোর পেটে পনির ঘি হজম হবে বলতো? হ্যাঁ, সবজি খাবি, সবজি ন্যাচারাল একদম, কোনো সার। কত কিছু ডিশ বেরিয়ে গেল, মটর পনির, বাটার পনির, এখনো সেই সবজিতে আটকে রয়েছে। মটর পনির, বাটার পনির দিয়ে তুই ভাত খেতে পারবি? হ্যাঁ, একটু ফ্রাইড রাইস করো, কি আছে? হ্যাঁ, ওইটাই ভাল লাগে। একদিন যদি ভাত না খাস, দ্বিতীয় দিন মনে হয় যে ভাত খাসনি। প্রত্যেক সপ্তাহে একদম ফ্রাইড রাইস, মটর পনির, বাটার পনির। লাট সাহেবের বাচ্চা, জমিদার পুত্র। দেখবি লাবড়া বানিয়ে দেবো, লাবড়া। আজকে লাবড়াটা ঝোলা ঝোলা বানাবো, আর তার সাথে বানাবো হচ্ছে দামি জিনিস একটা বানাচ্ছি তো, পটল পোস্ত। দারুণ খাবার হবে। আমার ছোট ছেলে নিজের লজ্জা বস্ত্র করেছে বালিশ দিয়ে, ঠিক আছে। তা যাই হোক, চলো আজকে রান্না কি করে দেখিয়ে দিই। এখানে 4 পিস বেগুন আছে, পটল আলু ভাজা আছে, ঠিক আছে। এখানে আছে হচ্ছে পটল পোস্ত। আর আজকে যেহেতু স্যাটারডে, ফ্রিজে যত রকম সবজি ছিল, কেউ পটলগুলো দুধ ভাগা হয়ে গেছিল, ঝিঙেটা অনামুখো হয়ে গিয়েছিল, বরবটিগুলো দড়ি হয়েছিল, সব সবজি কুড়িয়ে কাটিয়ে দিয়ে এই একটা নিরামিষ তরকারি করে দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে শনিবারের অভাগা মেনু। শনিবারটা নিরামিষ দিন না, সেই জন্য, ঠিক আছে। চলো, এই দিয়ে
শনিবারটা কাটাবো। এই খেতে বসবো, বাবা আসতে দেরি হবে। আর তোমাদের সাথে দেখা করবো অন্য একটা ব্লগে। তখন ভালো থেকে সুস্থ থাকো, অবশ্যই পাশে থাকো। ওকে, বাই।